আজ অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা পুরোটা দেখবে। আর ব্লগটা হতে চলেছে দারুণ, অসাধারণ। কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না কি অসাধারণ একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরলাম। দেখুন, এখানে যে প্যান্ডেলটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা একটা বিয়েবাড়ির প্যান্ডেল। অবিশ্বাস্য না? মনে হচ্ছে কি করে হতে পারে এত বড় বিয়েবাড়ির প্যান্ডেল, এতটা জায়গা নিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে, যেটা ভাবলেই আপনি অবাক হয়ে যাচ্ছেন, তাই তো? একদমই মিথ্যে কথা বলছি না, পুরো সত্যি কথা বলছি। এটা হচ্ছে একটা বিয়ের প্যান্ডেল। দেখেছো এখানে কনের যে মুটুক হয়, সেই মুটুক দিয়ে প্যান্ডেলটার ওপরটা সাজানো হয়েছে। ওদিকে বরের যে টোপর হয়, সেই টোপর দিয়ে প্রথম প্যান্ডেলটা যে আমি আপনাদের দেখালাম, ওখান দিয়ে ঢোকার রাস্তাটা ছিল, ওখান দিয়ে বর ঢুকবে, এখান দিয়ে কনে ঢুকবে। আর এখানে কত সুন্দর তত্ত্ব সাজানো আছে দেখুন। আচ্ছা, আমি আগে প্রথমে আপনাদের বলে দিই, এটা হচ্ছে গণবিবাহ। আমাদেরই হুগলি জেলাতে অবস্থিত রাজবলহাট গ্রামে, যেখানে রাজবল্লভী মায়ের মন্দির আছে, সেখানে এই ব্যবস্থাটা করা হয়েছিল। সেখানকার মানুষজন মিলে এই ব্যবস্থাটা করেছে। মানে একবার আপনি শুধু দেখুন, মানে সাধারণ ঘরে, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েদের এরকম জাঁকজমকপূর্ণ বিয়ে কোনো দিন হয়ই না, তাদের সামর্থ্য থাকেই না। তো যাই হোক, এই যে গণবিবাহ হচ্ছে, যেখানে 8জন পাত্র 8জন পাত্রীকে একসঙ্গে মানে দেখাশোনার মতো করে তারপর এখানে যোগাযোগ করে সকাল থেকে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। দেখুন, আমি সাজসজ্জা শুধু আপনাদের সামনে শেয়ার করছি কত সুন্দর। আর সন্ধ্যের পরে এই যে বর আর এইদিকে কনে ঢুকছে, ওদিক দিয়ে বর ঢুকে গেছে। তো আমি আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করার একটা কারণ আছে, আমার অসাধারণ লেগেছিল ভিডিওটা দেখার পর। তাই ভাবলাম চলুন দেখা যাক আপনাদের কেমন লাগে। আপনারা তো কমেন্ট করবেন। দেখুন, এখান দিয়ে বর ঢুকেছে, বর ঢুকেছে, আর ওই দিক দিয়ে কনে ঢুকবে। তো এখানে বরের সাথে নিতবর পর্যন্ত আছে। যাই হোক, এরকম মানসিকতা থাকা খুব ভালো, যেখানে অনেক পিতামাতাদেরই ক্ষমতা থাকে না ছেলে মেয়েদের বিয়ের জন্য ব্যবস্থা করার। সেখানে যদি এরকমভাবে কিছু মানুষ এগিয়ে আসতে পারে, এই গণবিবাহটা যদি চালু হয় প্রতিটা গ্রামে, তাহলে কিন্তু প্রত্যেকটা বাবা মার মাথা থেকে অনেক চিন্তা নেমে যাবে। তো যাই হোক, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কোথায় কোথায় এরকম গণবিবাহের ব্যবস্থা করা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তার আগে এখানে তো কনেরা, বর কনে ঢুকছে, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। শুধুমাত্র বিয়ে না, বিয়ে ছাড়াও এখানে ফাংশানের ব্যবস্থা করা হয়েছিল, তার সাথে খাওয়া দাওয়া তো এলাহি ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন যে কনে ঢোকার পর যারা ফাংশানের ব্যবস্থা করেছে, মানে অনেক যারা নাচবে তারা এসেছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি বলতে চাইছি যে গণবিবাহ হয় ঠিকই, অনেক গ্রামেই হয় গণবিবাহ, কিন্তু এত সুন্দরভাবে আয়োজন কিন্তু কোথাও হয় না। মানে আমার চোখে দেখা এটা অসাধারণ ছিল, অনবদ্য। তো এখানে যে মানুষজনগুলো উদ্যোগ নিয়ে কাজটা করেছে, সত্যি বলতে তাদেরকে একরকম স্যালুট দেওয়ার মতো। এরকম কাজ কিন্তু সচরাচর কোথাও হয় না। গণবিবাহ হয় সেখানে সাধারণভাবে খুব খুব অল্প নিয়মে বা অল্প খরচের মধ্যে যেটুকু করা যায় সেটুকুই তারা তুলে ধরে, সেটুকুই তারা করে। কিন্তু এই রকমভাবে এত খরচ করে, এত আয়োজন করে, এত নিজের উপর দায়িত্ব নিয়ে যে মানুষগুলো এই ব্যবস্থাটা করেছে, তাদেরকে সত্যি ধন্যবাদ ছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। তারপর এখানে 8জন পাত্র 8জন পাত্রীকে একসঙ্গে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের 4 হাত এক করে দেওয়া হচ্ছে। এখানে খই পোড়ানো, 7 পাক, মালা বদল, সিঁথিতে সিঁদুর দান, সব কিছু রীতি এখানে সম্পন্ন করা হয়েছে। তারপর দেখলাম এখানে নাচ গানের ব্যবস্থা হয়েছে। দেখুন কত সুন্দর নাচ গান করে তারা আনন্দ করছে বিয়ের শেষে। তাও খাওয়া দাওয়া তো শেষে আছেই। চলুন